আল্লাহর নামটা চিৎকার দিয়ে পড়েন আল্লাহ। মনের সবটুকু মাধুরী মিশিয়ে বলেন আল্লাহ। যত ভুল আমার দ্বারা হইল, যত পাপ আমার দ্বারা হইল, যত মিথ্যা আমার জবান দিয়ে বের হইল, যত দালালি আমার জবান দ্বারা বের হইল, যত মুনাফিকি আমি করেছি, এই সম্মানিত মাসের ওসিলা করে আপনি আমাদেরকে মাফ করে জান্নাতি মানুষ বানায়া দেন। পড়ে না আমি, আরো চিৎকার দিয়ে পড়ে না আমি। তাহলে রজবের শিক্ষা 1 নাম্বার হলো এই মাসগুলোতে গুনাহ করা যাবে না। 2 নাম্বার, এই মাসের আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস এলে এই দোয়া পড়তেন আর আল্লাহর কাছে চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ আপনি রজবে এবং শাবান এবং শাবানে আপনি আমার বরকত দান করেন এবং আমার হায়াতকে আপনি রমাদানুল কারীম পর্যন্ত পৌঁছায়া দেন। পড়ে না আমিন ইয়া রাব্বাল আলামিন। এখানে আমরা যারা উপস্থিত আছি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমরা আপনার কাছে চোখের পানিগুলো ছেড়ে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ইয়া রাব্বাল আলামিন। আপনি আমাদের হায়াতটাকে রমাদানুল কারীম পর্যন্ত পৌঁছায়া দেন। চিৎকার দিয়ে পড়েন আমিন। তাহলে হায়াত চাইতে হবে রব্বে কারীমের কাছে একটা সিজদা বেশি দেওয়ার জন্য। যদি আপনি একটা দিন হায়াত পান, এই একটা দিন আপনি রব্বে কারীমের কাছ থেকে চেয়ে নিলেন রব্বে কারীমকে সিজদা দেওয়ার জন্য। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো আমাদের দোয়াটা এমন ভাবে হয়, আল্লাহ মেয়েটা বিবাহ দেওয়ার আগ পর্যন্ত আমারে তুমি মরণ দিও না, ছেলেটাকে বিদেশ পাঠানোর আগ পর্যন্ত আমার যা হয়ে যাক যাক, মৃত্যু দিও না। আছে না নাই? বাড়িটা কমপ্লিট করতে পারলেই আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। আছে না নাই? কথা কোন আছে না নাই? 2 তলা কমপ্লিট, হুজুর একটা ছাদ বাকি, কোন প্রকার এটা শেষ করতে পারলেই আর কোনো ঝামেলা নেই। চিল্লা লাগাবো, সাল লাগাবো। আছে না নাই? কথা কোন আছে না নাই? তাহলে হায়াত চাইতে হবে। রাসূল শিখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিজদা বেশি দেওয়ার জন্য, একটা রমাদানুল কারীম পাওয়ার জন্য,
ইবাদত বন্দেগী করে নিজের গুনাহ মাফ করানোর জন্য।